আসসালামু আলাইকুম আমার প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা। কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। কথা বলবো সোলজার মুভিটা নিয়ে। ব্যক্তিগতভাবে এই সোলজার মুভিটা নিয়ে আমি অনেক আশাবাদী এবং আমি অপেক্ষায় আছি যে সোলজার মুভিটা কবে কখন রিলিজ হবে। সেই বিষয় নিয়ে এখন কথা বলবো। তার আগে অনুরোধ করব, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। প্রিন্স এর আগে কিন্তু সোলজার মুভির শুটিং শেষ হয়েছে। তারপরেও সোলজার মুভি কেন রিলিজ হচ্ছে না বা এই সিনেমার কোনো আপডেট নেই? না কোনো টিজার, না কোনো গান, না এই মুভির ডিরেক্টরের কোনো কথা বা মেগাস্টার শাকিব খান এই মুভি নিয়ে কোনো কথা বলছে। কোত্থাও কোনো আপডেট নেই এই সোলজার মুভির। কেন? আমার মাথায় আজকে হঠাৎ করে এই প্রশ্নটা ঘুরতেছে যে সোলজার মুভিটা কেন রিলিজ হচ্ছে না? বা সামনে কোরবানির ঈদে রিলিজ হবে কিনা বা তার আগে রিলিজ হবে কিনা? দেখেন, ১ম এ একটা জিনিস পরিষ্কার করি, কোরবানির ঈদের আগে মাঝখানে পহেলা বৈশাখ আছে আমাদের। এইসব টাইমে এই সোলজার মুভিটা রিলিজ হবে না, এটা একদম কনফার্ম। এখন কোরবানির ঈদে রিলিজ হবে কিনা? দেখেন, কোরবানির ঈদে আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি কোরবানির ঈদকে সামনে রেখে শাকিব খান রকস্টার মুভির শুটিং শুরু করেছেন। হয়তো সিনেমাটা কোরবানিতে রিলিজ হবে। তো শাকিব খান এরকম ২ টা বড় বাজেটের মুভি, সোলজারটাও কিন্তু অনেক বড় বাজেটের মুভি। বড় বাজেট মুভি বলতে আমি বোঝাচ্ছি যে মানে শাকিব খানের মুভি ছাড়া অন্যান্য হিরোরা যে বাজেটের মুভি করে, তার থেকে সোলজার অনেক বড় মুভি। অবশ্যই বরবাদ বা প্রিন্সের মতো অত বাজেট না। কিন্তু তারপরেও শাকিব খান কিন্তু একসাথে তার ২ টা মুভি কখনোই রিলিজ দিতে চাইবে না। এর আগে এরকম ঘটনা ঘটেছিল। 'অন্তরাত্মা' নামে একটা মুভি বরবাদের সাথে সম্ভবত। বরবাদ বা তাণ্ডব বা কোনো একটা সাথে যেন রিলিজ হইছিল। সেই সিনেমাটার অবস্থা কি হয়েছিল সেটা আমরা সবাই জানি। সো শাকিব খান আমার মনে হয় এই ধরনের ভুল করবে না যে তিনি সোলজার মুভিটা কোরবানির ঈদে রকস্টারের সাথে রিলিজ দেবে। তাহলে এই সিনেমাটার ভবিষ্যৎ কি? দেখেন, আমার কাছে মনে হয় সোলজার মুভিটা আমাদের দেশে পুরা শুটিং হয়েছে। মানে সোলজার মুভির টেকনিশিয়ানরা মেক্সিমামই কিন্তু আমাদের দেশের। এখন বাজেটও তুলনামূলক কম। তারপরেও আমি এই সোলজার মুভিটা নিয়ে অনেক, অনেক, অনেক বেশি আশাবাদী। ইভেন প্রিন্সের থেকেও বেশি আশাবাদী আমি সোলজার মুভিটা নিয়ে। কেন? আমি যতদূর জানি সোলজার মুভিটার যে গল্প, অসাধারণ একটা গল্প। আমাদের দেশের একটা গল্প, বাস্তবিক একটা চরিত্র। এখানে কোনো কাল্পনিক চরিত্র না। যেমন 'প্রিয়তমার' সিনেমাটা কিন্তু ঐরকম বিগ বাজেটের সিনেমা ছিল না। গল্প নির্ভর একটা সিনেমা এবং 'প্রিয়তমা' কিন্তু এটার জন্য সিনেমাটা কিন্তু অনেক হিট করছিল। আমি মনে করি 'সোলজার' মুভিটা খুবই ভালো গল্পের একটা মুভি এবং শাকিব খান সবকিছু মিলিয়ে মানে আহামরি কিছু এই সিনেমাতে শাকিব খান এ পর্যন্ত আমরা দেখি নাই। খুবই সিম্পল সাদামাটা। তার যে লুক, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় সিম্পল হলে পরেও 'সোলজার' মুভিটা অনেক ভালো করবে। কিন্তু প্রশ্ন হলো 'সোলজার' মুভিটা আসবে কবে? এটা একটা বিগ কোয়েশ্চেন। সেটার উত্তর আসলেই আমি আপনি কেউই জানি না। এই মুভিটার কি কোনো প্রবলেম আছে? না কি? শেষে আমি একটু আমার ব্যক্তিগত ধারণা থেকে একটা কথা বলে যাই যাওয়ার আগে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় 'সোলজার' মুভিটা যেহেতু বাংলাদেশের একটা বাস্তব ঘটনা নিয়ে নির্মিত, আমরা যতদূর জানি মেজর সিনহার ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমা, কোন ধরনের প্রবলেম থাকতে পারে উপর মহল বা গভর্নমেন্ট থেকে। এই সিনেমাটার ভিতরে হয়তো এমন কোনো গল্প আছে বা এমন কিছু দেখানো হইছে, সেটাতে হয়তো কোনো প্রবলেম ইন ফিউচার হতে পারে। আমার ধারণা ব্যক্তিগতভাবে আমি মনে করি এই সিনেমাটার সাথে গভর্নমেন্টের একটা কানেকশন হয়তো ছিল যখন এটা মানে এই বর্তমান যে সরকার আছে, এই সময় তো ছবিটার সিনেমার শুটিংটা শেষ নাই। এটা শেষ হইছে আরো অনেক আগে। তো তখনকার কোনো সমস্যা হয়তো থাকলেও থাকতে পারে। সেটা হয়তো এখনো অব্দি সমাধান করতে পারে নাই এই 'সোলজার' টিম। এইজন্য হয়তো সিনেমাটা রিলিজ দেয়া বা রিলিজ দেওয়ার মতো কোনো অবস্থাও তৈরি হয় নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সিনেমার সাথে দেশ, গভর্নমেন্ট সবকিছু মিলে একটা কানেকশন আছে। এইজন্য চাইলেই হয়তো 'সোলজার' টিম এই সিনেমাটা রিলিজ দিতে পারতেছে না। আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম 'সোলজার' মুভি নিয়ে। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই
আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার কথা ভালো লাগলে সেটাও জানিয়ে যাবেন। আর যদি ইচ্ছা হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।